হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে ভাইরাল হিটের পর্ব 4-এ। এই পর্বের শুরুতেই আমরা বমি আর কিমকে একসঙ্গে দেখতে পাই, আর তাদের সামনে দাঁড়িয়ে এখন হবিন ভাবছিল, যা আমি এখন কি বলবো, আমি মিথ্যে কথা কেন বললাম। আসলে হবিন তো বলে ফেলেছে যে কিমও তার ভালো বন্ধু, আর কিম এখন এখানে চলে আসাতে সে কি করবে বুঝতে পারছে না, কারণ আসলে তো কিমের সঙ্গে ওর কোনো সম্পর্কই নেই। আর এখন কিমও হবিনকে বলে, তাহলে তুমি কি বলছো, আমি তোমার খুব ভালো বন্ধু? আর হবিন এখন মনে মনেই ভাবতে থাকে, আমি খুব বড় ভুল করলাম মিথ্যে কথা বলে, কিন্তু আমি আসলে বমির চোখে একটু ভালো হতে চাইছিলাম, মানে আমি দেখাতে চাইছিলাম যে আমারও কিছু কুল ফ্রেন্ড আছে। আর হবিনের এখন এরকম মুখ দেখে বমি জিজ্ঞাসা করে, কি হলো তোমাদের, তোমরা তো বন্ধু তাই না? আর তার এই কথা শুনে হবিন ভাবতে থাকে, যা আমি পুরোই গেলাম, বমি হয়তো আমার সঙ্গে আর কথা বলবে না। কিন্তু এরই পরে কিম বলে ওঠে, হ্যাঁ আমরা ভালোই ফ্রেন্ড, আমরা তো একই ক্লাসের। তার এই কথা শুনে হবিন একেবারেই চমকে যায় যে এটা কি করে হলো। আর এদিকে কিম থেকে জিজ্ঞাসা করে, তোমার নামটা যেন কি? আর এখন হবিন তার নাম বলে, আর সে মনে মনেই ভাবতে থাকে, তুমি আমার নামও জানো না, আমাকে ফ্রেন্ড কি করে বললে? আর এরপরে কিম থেকে জিজ্ঞাসা করে, তুমি তো ইউটিউব করো তাই না? যার উত্তরে হবিন হ্যাঁ বলে, আর সে মনে মনেই ভাবতে থাকে, ও আমার সঙ্গে এত ভালো ব্যবহার কেন করছে। আর এরপরে কিম এটাও বলে, দেখো আমরা তো জ্যাকেটও একই রকমের পরে আছি। যাই হোক, এরপরে তার একই সঙ্গে হাঁটতে শুরু করে। আর এই সময় হবিন নিজে নিজেই ভাবতে থাকে যে এই তিনজনের মধ্যে কোন দুজনকে ভালো কাপল মানাবে। সেটা হলো কিম আর বমি, তার মানে আমি এখানে ওদের সঙ্গে ফালতুই রয়েছি। এটা ভাবার পরে সে বমি আর কিমকে বলে, আচ্ছা তাহলে তোমরা ঘোরো, আমার কিছু কাজ আছে, আমি যাচ্ছি। এই বলে সে সেখান থেকে যেতে শুরু করে। আর সেই সময় সে মনে মনে ভাবতে থাকে, যা আমি কি বললাম, আর একটু ভালো মিথ্যে কথা বলতে হতো। যাই হোক, সে এই সময় চলে যায়। আর বমি তাকে দেখে বলে, ও এত তাড়াতাড়ি চলেও গেল। আর এরপরে তারাও সেখান থেকে চলে যায়। আর এখনই আমরা দূর থেকে স্ন্যাপারকে দেখতে পাই, যে ক্যামেরা নিয়ে পুরো সবকিছু রেকর্ড করছিল। আর এরপরে আমরা দেখি স্ন্যাপার হবিনকে ধরে বলছে, তুমি এটা কি করলে? আমি তোমাকে ফলো করছিলাম এতক্ষণ ধরে, আর তুমি এখন তোমার পায়ে ব্যথার অজুহাত দিয়ে পালিয়ে আসলে। যার উত্তরে হবিন বলে, আমি কী বা করতাম, ওদের দুজনকে দেখো পুরোপুরি ভালোভাবেই মানাচ্ছে, আমাকে ওদের মাঝখানে আমের আটি বলেই মনে হচ্ছে। আর তাছাড়াও বমি আর আমি পুরোপুরি ডিফারেন্ট, আমাদের মধ্যে কিচ্ছু হবে না। যার এই সমস্ত কথা শুনে স্ন্যাপার এখন বলে, তুমি জানো ভালোবাসা ঠিক একটা কন্টেস্টে লড়াই করার মতো। এটা এমন একটা কম্পিটিশন যেখানে অনেকগুলো ছেলে একটা মেয়ের জন্যই লড়াই করে, আর তুমি এখনই হার মেনে নিচ্ছ শুধুমাত্র একটা ভালো ছেলে এসে গেছে বলে। তুমি জানো একটা ফেমাস বাস্কেটবল কোচ কি বলেছিল, যে তুমি যদি হার মেনে নাও তাহলে তুমি তখনই হেরে গেলে। আর তুমি কি এখানে হারতে চাও? তুমি বুঝতে পারছো না যে ও তোমাকে কফি কিনে দিল, তোমাকে বাইরে বেরোনোর কথা বললো, তাহলে বমির যদি তোমাকে ভালো নাই লাগতো তাহলে কি ও এসব করতো? আর তুমি যখন ওখান থেকে চলে আসলে তখন ওর মুখটা দেখেছিলে, খুবই দুঃখিত হয়ে গেছিল। তুমি এই সব কিছুর পরেও গিভ আপ করতে চাও? আমি তোমাকে বলছি, এই লড়াইয়ে তোমার জেতার সুযোগ সব থেকে বেশি। যার এই সমস্ত কথা শুনে হবিন এখন খুবই কনফিডেন্স পেয়ে যায়। আর সে স্ন্যাপারকে জড়িয়ে ধরে বলে, স্ন্যাপার তুমি তো আমার চোখ খুলে দিলে। আর এরপরে সে ঠিক করে যে সে হার মানবে না, সে বমিকে গিয়ে সব কিছু বলবে। আর এখন সে যাওয়ার সময় স্ন্যাপারও তাকে গুড লাক জানায়। আর হবিন যাওয়া মাত্রই স্ন্যাপার আবার ক্যামেরা চালু করে ফেলে, যেখানে সে লাইভ স্ট্রিমে টাইটেল দেয় যে আমি আমার ফ্রেন্ডকে প্রপোজ করলাম। আর তার এই লাইভ স্ট্রিমে ভিউয়ার্সরা এখন খুবই ইন্টারেস্টেড থাকে। এদিকে হবিন এখন চলে যায় বমি আর কিমের সামনে। সেইখানে গিয়ে হবিন বলে যে তোর পায়ে ব্যথা আর নেই। যার উত্তরে বমি বলে, পায়ে ব্যথা এত তাড়াতাড়ি ঠিকও হয়ে গেল? আর এই সময় কিম বলে, তুমি তো বলছিলে যে তোমার নখটা বড় হয়ে গেছে, তাহলে তো ওটাকে তুলে ফেলার দরকার, আমি কি সাহায্য করব? যেটা শুনে হবিন এখন ভাবে, না না একদম না, এটা খুবই ভয়ানক। আর এরপরেই কিম বলে, ঠিক আছে তাহলে তোমরা গল্প করো, আমি এখন আসছি। আর কিম চলে যাওয়ার পর হবিন বলে, ও চলে গেল কেন? যার উত্তরে বমি বলে, ওর তো পরের সপ্তাহেই একটা ম্যাচ আছে, তাই ও আজকাল একটু বিজি থাকে। আর তার এই কথা শুনে হবিন এখন ভাবে, তার মানে ওরা ডেট করছিল না, আর আমি এই সমস্ত কিছু না বুঝে এখান থেকে চলে গেছিলাম, সত্যিই খুবই বোকা আমি। আর এরপরে হবিন কিমকে বলে, তাহলে আবার দেখা হবে। আর এরপরেই কিম হবিনকে বলে, তুমি জানো তুমি কিন্তু খুবই ভালো একটা ফাইটার, আমি তোমার চ্যানেলের ভিডিও দেখেছি, আগের লড়াইটাতে তুমি পাঞ্চ করার সময় সামনে এগিয়ে গেলে, কেননা তাতে অ্যাটাকের পাওয়ারটা কম হয়। আর তার এই কথা শুনে হবিন ভাবতে থাকে, তার মানে আমি যে ইউটিউব চ্যানেলটা ফলো করছিলাম সেটা ভালোই শেখাচ্ছে। আর এরপরে কিম তাকে আরও বলে, আমি তোমার নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু খুবই এক্সাইটেড। আর কিম চলে যাওয়ার পর হবিন এটাও ভাবতে থাকে, তার মানে কি ওই ভিডিওগুলোর খোঁজ শুধুমাত্র আমার কাছেই নেই, আরও অনেকেই জানে ওটার বিষয়ে। যাই হোক, এরপরেই আমরা একটা বেঞ্চের মধ্যে হবিন আর বমিকে বসে থাকতে দেখতে পাই, যেখানে বমি হবিনকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি তো নিশ্চয়ই আমাকে কিছু বলবে,
তুমি যেহেতু ঘুরে আবার আসলে। যার এই কথা শুনে বমি তো একেবারেই লজ্জা পেয়ে যায়। সে পায়ের মধ্যে হাত ঘষতে থাকে কিন্তু কিছুই বলতে পারে না। আর কিছুক্ষণ পরে সে জিজ্ঞাসা করে, তোমার কী রকমের ছেলে পছন্দ? যার উত্তরে বমি একটু লজ্জা পেয়েই বলে, আমার এরকম ছেলে পছন্দ যারা সত্যি কথা বলে, কোনো রকম মিথ্যে কথা বলে না। যেইটা শুনে হবিন এখন ভাবতে থাকে, আমি তো এটার পুরোপুরি উল্টো। তাহলে আমি একটা কাজ করি, ওকে আমি সব সত্যি কথা বলে দিই যে আমার ওকে কতটা ভালো লাগে। আর হবিন এই সময় বলেই ফেলবে, কিন্তু তার আগে সে পাশের থেকে স্ন্যাপারকে চুল ধরে তোলে আর তাকে বলে, তুমি এই সব ভিডিও করছো তাই না? আর এই বলার পরেই সে স্ন্যাপারের মুখের দিকে তাকিয়ে দেখতে পায় তাকে কেউ খুবই মেরেছে। আর এটা দেখা মাত্রই স্ন্যাপারকে কেউ একটা এসে লাথি মারে। আর এরপরই আমরা দেখতে পাই যে পাগ্য সেইখানে আরও দুটো ছেলেকে নিয়ে চলে আসে আর হবিনকে বলে, তোমাকে বলেছিলাম না আমি আমার বদলা নেবই। আর এই ঘটনা দেখে বমি এখন বলে, তুমি এই সমস্ত কেন করছো? কিন্তু হবিন এখন বলে, বমি তুমি এখান থেকে চলে যাও। যেইটা শুনে পাগ্য বলে, চলে যাবে? কোথায় চলে যাবে? এই বলে এসে বমের কলার ধরে ফেলে আর তাকে বলে, এর আগে যখন আমি এই মেয়েটার থেকে নাম্বার চাইলাম তখনও এমন ভাব করলো যেন ছেলেদের প্রতিও ইন্টারেস্টেডই না, কিন্তু এখন তো মনে হচ্ছে ও একটু বেশি ইন্টারেস্টেড। যেইটা শুনে হবিন এখন সঙ্গে সঙ্গে খুবই রেগে যায়, কিন্তু তার মনে পড়ে স্যাম ড্যাকের কথা, যে স্যাম ড্যাক বলেছিল খুব বেশি রাগলে বা ইমোশনাল হলে চলবে না। তাই সে তার রাগটাকে আর বাইরে আনে না, বরঞ্চ একটু হেসে পাগ্যকে বলে, পাগ্য তুমি কি আবার আমার কাছে হাঁটতে চাও? যেইটা শুনেই পাগ্য বমিকে ছেড়ে সোজা আসে হবিনকে মারার জন্য। আর যখন সে হবিনকে ঘুষি মারতে যায় তখন হবিন আগের বারের মতনই তার মাথা এগিয়ে দেয়। আর পাগ্য বলে, তুমি কি ভাবছো আমি তোমার ভিডিও দেখিনি? তোমার এই সমস্ত ট্রিক আমি ভালো করেই জানি। আর এখন হবিন স্যাম ড্যাকের কথাও মনে করে। স্যাম ড্যাক বলেছিল এমন কোনো বোকাই হবে যে একই ট্রিক বারবার ব্যবহার করবে। এই নিজের মুখটাকে এগিয়ে দেওয়ার ব্যাপারটা প্রত্যেকবার আর কাজ করবে না। আর এখন হবিনের এরকম মার খাওয়া দেখে বমি তার দিকে দৌড়ে আসতে থাকে। আর হবিন মনে মনে ভাবতে থাকে, এরপরে তো আমি কিছুই জানি না, আমার আরও কয়েকটা ভিডিও দেখার দরকার ছিল। আর এখন তো এটাও মনে পড়ে যে কিম তাকে বলেছিল তুমি নেক্সট মুভটা জেনে বুঝেই করেছিলে তাই না? সে এখন ভাবতে থাকে নেক্সট মুভটা তাহলে আসলে কি। কিন্তু সে যতই ভাবুক না কেন হবিনের মাথায় এখন কিছুই আসছে না। সে এখন ভাবতে থাকে, বড় বড় বিল্ডিংয়ের মাঝখানেও আমার বাড়িটা খুবই ছোট, কিন্তু আমার কিছু করারও নেই, আমি ওখানেই পড়ে থাকতাম। আর তারপরে আমার জীবনেও একটা সুযোগ আসলো, আমি একটা ইউটিউব চ্যানেল শুরু করলাম এবং আমি একটা চ্যানেল খুঁজেও পেলাম যেটার থেকে আমি ফাইট অল্প আধটু শিখতেও পারছি। আর ওখান থেকে কয়েকটা জিনিস শিখে আমি কিছু টাকাও ইনকাম করেছি, যেটাতে আমার খুবই ভালো লেগেছে। যদিও এই কাজটা করতে আমার খুব একটা ভালো লাগে না, তবুও আমি এখান থেকে টাকা তো পাচ্ছি, তাই আমি এটা করবই। টাকা হাতে পেলেই আমার সব সমস্যা একেবারেই সলভ হয়ে যায়। আর আমার হাতে টাকা থাকলে আমিও বাকিদের মতোই থাকতে পারবো। আর এখন বর্তমানে আমরা দেখতে পাই পাগ্য তাকে একটা পাওয়ারফুল ঘুষি মারে, যার পরে সে ভাবতে থাকে আমি এখন আবার হেরে গেলাম। আমি ভাবতাম যে পালানোর থেকে মার খাওয়াটা অনেকটাই ভালো। আর এই সময় আমরা দেখতে পাই যে পাগ্য হবিনকে বিশাল মারে। আর হবিন এখন বলতে থাকে আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। আর এখন বমিকে অন্য দুটো ছেলে ধরে রাখে। সে সেটা দেখতে পেয়ে বলে তোমরা বমিকে আগে ছেড়ে দাও। কিন্তু পাগ্য এখন তার কোনো কথাই শোনে না। পাগ্য হবিনকে লাগাতার মারতে থাকে। হবিন মনে মনেই ভাবতে থাকে আমার মনে হয় না যে এইবারের এই ব্যথাগুলো আর ঠিক হবে, কিন্তু তবুও আমি যে করেই হোক বমিকে আগে বাড়ি পৌঁছে দেব। আমি বমিকে এটা দেখাতে চাই না যে আমি একটা লুজার। আর এই সময় আমরা দেখতে পাই যে দূর থেকে হলুদ জ্যাকেট পরা অন্য একটা কেউ এই সমস্ত কিছুই দেখছিল। আর এখন পাগ্য এদিকে হবিনকে বলে হবিন তুমি তো জানোই যে ভুল করলে কি করতে হয়। আর এখন হবিন পাগ্যর সামনে বসে পড়ে আর তাকে বলে আমাকে ক্ষমা করো। কিন্তু একই সময় তার মাথায় চলতে থাকে আমি যেই মেয়েটাকে ভালোবাসি তার সামনে আমি আরেকজনের কাছে ক্ষমা চাইছি। কিন্তু পাগ্য এখন হবিনের এই কথা বলাতে মানে না। সে বলে না না, এইভাবে বললে হবে না, তুমি একটা কাজ করো, তোমার প্যান্ট খুলে ফেলো। আর এই সময় আমরা দেখতে পাই যে পাগ্যই এই ভিডিওটা লাইভ করছিল, যেটার ক্যামেরাটা স্ন্যাপারে ধরে রেখেছিল। আর সে বলছিল তুমি জানো এখন এখানে কত ভিউয়ার্স আছে? আর এদিকে আমরা স্ন্যাপারকেও দেখতে পাই, সেও এখন কাঁদতে কাঁদতে হবিনকে বলছিল হবিন আমাকে ক্ষমা করো, আমার কিচ্ছু করার নেই। আর এদিকে পাগ্য এখনও হবিনকে বলে তুমি যদি এখন তোমার প্যান্ট খুলে ফেলো আর তারপরে আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো। আর এরপরে বমি এসে পাগ্যকে এক চড় মারে, যেটা থেকে হবিন ভাবে আমি যে মেয়েটাকে ভালোবাসি তার সাহস তো আমার থেকেও বেশি। আর বমি এটা করা মাত্রই পাগ্য আবার বমির কলার ধরে ফেলে আর স্ন্যাপারকে বলে একটা কাজ করো, ক্যামেরাটা অন্যদিকে ঘুরিয়ে নাও, আমি ক্যামেরার সামনে একটা মেয়েকে মারতে পারবো না।
এদিকে হবিন এখন মনে মনে বলছিল, আমার নিজেকে একটা মানুষ বলা উচিতই না, আমি যেই মেয়েটাকে ভালোবাসি তাকে আমি প্রোটেক্টই করতে পারলাম না। এই বলতে বলতেই সে তার জামা কাপড় খুলতে থাকে আর ভাবতে থাকে এটাই আমার শেষ রাস্তা ওকে বাঁচানোর। আর এখন হবিন তার সব জামা কাপড় খুলে ফেলে আর পাগ্যকে বলে, এবার আমাকে ক্ষমা করে দাও। কিন্তু পাগ্য বলে, ঠিক আছে, ভালোই হয়েছে, তাহলে আরও একটা কাজ করো, তোমার সমস্ত সাবস্ক্রাইবারকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো আর তোমার ইউটিউব চ্যানেলটাও বন্ধ করে দাও। কিন্তু হবিন তার এই সমস্ত কোনো কথায় কান দেয় না। সে এই সময় তার আন্ডারওয়্যারটাও খুলতে থাকে, যেটা থেকে পাগ্য বলে, না না, ওটা খুলতে হবে না, তুমি তো দেখি আমার চ্যানেলটা ব্যান করিয়ে দেবে। আর এখন হবিন তার পুরো প্যান্টটা খুলেই ফেলতো। সেই সময় কিম সেখানে চলে আসে আর তাকে বলে, হবিন, এটা করার তোমার কোনো দরকার নেই। কিম আসলে এই লাইভ স্ট্রিমটা দেখছিল, তাই সে এখানে দৌড়ে এসেছে আর সে এসেই একের পর এক সবাইকে মারতে থাকে। আর এখন পাগ্যও তাকে দেখে ভয় পায়, সেও এখন কিমের কাছে ক্ষমা চায়, কিন্তু কিম তার কোনো কথাই শোনে না, সে পাগ্যকেও মারে। আর তারপরে সে বমিকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা, যার উত্তরে বমি বলে, হ্যাঁ আমি তো ঠিক আছি, কিন্তু হবিনের অবস্থা কি সেটা এখন আমাদেরকে দেখতে হবে। কিন্তু কিম বমির এই কথাটা শোনে না, সে বমিকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। বমি আবার বলে, হবিনকে তো দেখার দরকার, কিন্তু কিম বলে, এখন তুমি এখান থেকে চলো আমার সঙ্গে। আর এদিকে হবিন এখন মাটিতেই পড়ে থাকে আর দূর থেকে ওই হলুদ জ্যাকেট পরা মেয়েটা এই সমস্ত কিছুই এখনও দেখছিল। আর এরপরে আমরা হবিনের কিছু পুনরো ঘটনা দেখতে পাই, যেখানে হবিন স্কুলে বসে বসে ভাবছিল, আমি কেন জন্মালাম আর আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল কেন। এই সমস্ত ভাবতে ভাবতেই সেখানে পাগ্য চলে আসে আর তাকে লাগাতার মারতে থাকে, কিন্তু সে কিছুই করতে পারে না। আর তারপর থেকেই তার স্কুল একদম ভালো লাগে না আর সে সবসময় ভয় পেয়ে থাকতো লোকজনদের চোখের দিকে তাকাতে। আর সে কারোর সঙ্গে কোনো কথা বলতেও ভয় পেত, যে তার সঙ্গে যাই করুক না কেন সে কাউকেই কিছু বলতে পারতো না। আর এই সমস্ত ভাবতে ভাবতে সে এখন রাস্তায় বসে বলে, আমার জীবনের আর কোনো ভ্যালুই নেই, আমার জীবন শেষ। আর এখন স্ন্যাপারও তার সামনে এসে সরি বলে তাকে, কিন্তু হবিন তার কান্না থামায় না, সে কাঁদতেই থাকে। আর এরপরেই আমরা এর কয়েকদিন পরের স্কুলের ঘটনা দেখতে পাই, যেখানে পাগ্য এখন লাইভ স্ট্রিম করছিল আর সে বলছিল, যাদের আমাকে ভালো লাগে না তারা যেতে পারো, আমার শুধুমাত্র সেই ভিউয়ার্সগুলির দরকার যারা আমাকে সাপোর্ট করে। আর তারপরেই সে বলে, আজকে আমি একটা মডেল এনেছি। আর তারপরেই সে ক্যামেরা ঘুরিয়ে দেয় স্ন্যাপারের দিকে, যাকে খুবই খারাপ মেকআপ করে রেখেছিল। আর স্ন্যাপার এখন হবিনের টেবিলের দিকে তাকিয়ে ভাবতে থাকে, তুমি কেন স্কুলে আসছো না, আর কতদিন তুমি স্কুলে আসবে না। এদিকে পাগ্য এখন স্ন্যাপারকে তার ভিউয়ার্সদেরকে হাই বলতে বলে আর স্ন্যাপারও তার কথা মতো তাই করে। একই সঙ্গে স্ন্যাপার এটাও ভাবতে থাকে, হবিন, তোমার কাছে আমার ক্ষমা চাইতে হবে। আর এরপরে আমরা দেখতে পাই যে কাজের জায়গা থেকে বমিও হবিনকে কল করে, কিন্তু হবিন কারোরই কল তোলে না। হবিন বাড়িতে বসে এই সময় ভাবতে থাকে, আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না, আমি শুধুমাত্রই এখন হারিয়ে যেতে চাই। আর এখন রাত্রেবেলা সে স্যাম ড্যাকের ভিডিও দেখছিল, যেখানে স্যাম ড্যাক বলছিল, আজকে আমি তোমাকে শেখাবো যে কি করে একটা সাধারণ মানুষকে তুমি লড়াইয়ে হারাবে। আর এই সময় আমরা দেখতে পাই যে হবিন খুবই খাটছিল নিজেকে বদলানোর জন্য, কারণ স্যাম ড্যাক ভিডিওতে বলেছে, তুমি কি ভাবছো যে সাকসেসফুল লোকেদের বই পড়লে তাদের কথা শুনলে তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে? একদমই না। তোমার নিজের লাইফ চেঞ্জ করতে গেলে তোমার নিজের রাগটাকে বাইরে আনতে হবে আর তোমাকে এমনভাবে খাটতে হবে যেন তুমি এই পৃথিবীর অন্য কিছুকে পাত্তাই দাও না, তোমাকে লাগাতার খাটতে হবে। আর আমি যে সমস্ত টেকনিকগুলো তোমাকে শেখাচ্ছি সেগুলোকে তোমাকে মাস্টার করতে হবে, যেটা করতে তোমার প্রায় 1 মাস লাগবে। আর এরপরেই আমরা একদিন স্কুলের কাহিনী দেখতে পাই, যেখানে পাগ্য স্ন্যাপারকে খুবই মেরেছে আর তারপরে লাইভ ভিডিও বানাচ্ছে, যেখানে সে বলছে, হবিন, তুমি কি দেখতে পারছো তোমার বন্ধুকে আমি কীভাবে মেরেছি? তুমি কি ওকে বাঁচাবে না? তাহলে এক্ষুনি এখানে আসো। এখন ওই ভিডিওতে স্ন্যাপার বলে, হবিন, তুমি যেখানে আছো সেখানেই থাকো, তোমার এখানে আসার কোনো দরকার নেই। আর এই সময় হবিনও ওই ভিডিওটা দেখছিল, সেই ভিডিওটা দেখতে দেখতেই স্কুলে পৌঁছে যায়, যাকে দেখে স্ন্যাপার এখন বলে, যাক, তুমি ফাইনালি আসলে, তাহলে আমি তোমার জন্য কত ওয়েট করলাম। আর এরপরে হবিন স্ন্যাপারের হাতে লাইভ স্ট্রিম চালিয়ে ফোনটা দিয়ে দেয় আর স্ন্যাপারকে বলে এখনকার সব কিছু ভিডিও করতে। আর এই ভিডিও টাইটেল হবিন রাখে ওয়েলকাম ব্যাক, যেটা শুনে পাগ্য এখন হাসতে হাসতে বলে, কি বলছো তুমি? আর হবিন এখন বলতে থাকে, আমি জানি একটা রেগুলার ছেলেকে কি করে হারাতে হয়। আর এখানেই শেষ হয় ভাইরাল হিটের পর্ব 4। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।